কেন তোমার মলিন বদন? বলে নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? সরস্বতী সাধনা করছে। বললাম কি নেবে সরস্বতী? বললে তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে প্রভু এই সুযোগটা হাতছাড়া করো না। আরে আমার লক্ষ্মী জানতে পারলে অশান্তি করবে না? বলে প্রভু এই সুযোগ ছাড়লে আর পাবে না, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাবো? বলে হ্যাঁ আমি বলে দিচ্ছি তোমাকে। ওমা, নারায়ণ কান বাড়ালো আর নারদ যে কানে কানে কি বলে দিল, নারায়ণ তো হেসেই হাল্লাক। শনি নারদের বাণী হরষিত হয় তখনই, শনি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ উঠে এসো, দেব। যেই বলেছে উঠে এসো, সরস্বতীর তো আনন্দের আর সীমা নেই। দাও প্রভু দাও। বলে দাঁড়াও, ছটফট করোনি, এখানে তো অনেক লোকজন আছে, তুমি চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে। সরস্বতী বললে কি হলো প্রভু, দাও। বলে সরস্বতী এখন হবে না, কবে হবে, কখন হবে? বলে শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। বেশ বেশ বেশ, তবে একটা শর্ত সরস্বতী। কি প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা বামে থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে আমায় চুম্বন দেবে, আমি হারাই 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 বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। বেশ তাই হবে। পতিতনু পিরিতি পশা, ও বাবা তার হাসি ভালো বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। পতিতনু পিরিতি পশা, এর ব্যাখ্যাটা শুনবো নাকি? পিরিতি এটা মিডিল নেম, ফার্স্ট নেম হচ্ছে প্রেম, মিডিল নেম হচ্ছে পিরিতি, আর লাস্ট নেম হচ্ছে ভালোবাসা, তিনটেই এক। এবার প্রেম, প্রেম কোথায় পাওয়া যায়? একটা একটা সারু, প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? কোন জায়গায় পাবেন? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়? প্রেমের বলে যায় রে গোলে উন্নত শির হিমালয়, প্রেমের বলে যায় রে গোলে উন্নত চির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর সিংহ রস, পাষাণ গলে প্রেম পড়ছে শীতল মরু স্নিগ্ধ রসে। আসতে। তাহলে প্রেম পাবেন কোথায়? কাছাকাছি বাজার নেই? কোথায়? চণ্ডীদাস, সে তো নানুরে, ও এখানেও চণ্ডীদাস আছে। বাজারে যাবেন, দশকর্মার দোকানে গিয়ে বলবেন প্রেম দিন তো 5 কেজি, পাবেন না? আরে বাজারেই পাওয়া যায়। তোর হৃদয় খানি সাজারে, সাজারে আগে গুরুর চরণ ধরে যতন করে সাজারে, সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। হরি প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী, প্রেমের
বৈরাগী রূপ সনাতন হলেন বৈরাগী। তবে এ প্রেম যে যত ছোটবেলা থেকে করতে পারবে তার লাভ বেশি, জানেন তো? এই প্রেম এমন প্রেম, প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। শুনবে এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে, পাওয়া যায় সাদর নিতাই গৌর হরি হরি বল। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাদর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাদর বাজারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে কি দেখলাম? প্রেম হলো প্রীতি, মিডিল নেম। নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জনমে প্রীতি, বদনে বদনে চুম্বন করিলে তাহাতে জনমেরি, এ দেহ ও দেহ বিলীন হইলে তাহাতে জনমেতি। কারো হয়েছে কি গো? ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে, কারো হয়েছে? হয়নি? একদম উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ। সেই প্রীতির এই তরিতি রাধা কৃষ্ণ একাকৃতি কলিযুগের গৌর মূরতি। তাহলে প্রীতি পাওয়া গেল, বাকি আছে ভালোবাসা। এটা হবে না কলিযুগে। কেন? আগে করো ভালোবাসা, পরে করো ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই ভাষা যদি কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, কামনা বাসনায় পরিপূর্ণ থাকে, তাহলে তোমার জীবনে গৌর গোবিন্দ চরণে ভালোবাসা হবে না, ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, ভালোবাসা, পরে করবে ভালোবাসা। পরে করবে ভালোবাসা। বুঝে নিলেন? আর কলিযুগের ভালোবাসা বলবো, বলবো শুনবেন। ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, এই বানান এ তো সবাই জানে, না বলার কি আছে? না না, এবার বলবো। ভয়াকার মানে কি বলুন তো? কলিযুগের ভালোবাসা। ভয়াকার মানে ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আর কি দেখলাম? শুনতে বলি। পতিতন প্রীতি পশা। আর কি দেখলাম জানিস ললিতা? শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ পাদ মুখ মণ্ডল, শারদ চাঁদ। আস্তে আস্তে। চাঁদ 3 দিন খুব সাজে। 3 দিন জানেন? মানুষের জীবনে 3 দিন। একদিন আসার দিন, একদিন যাওয়ার দিন, আর মাঝখানে একদিন। মাঝখানে একদিনটা কোন দিন? যদিদং হৃদয়ং মামো তদিদং হৃদয়ং সমো। তাহলে 3 দিন মানুষের জীবনে 3 দিন। এই 3 দিন চাঁদ খুব সাজে। কোন কোন 3 দিন চাঁদ সেজেছিল? আশ্বিন মাস, কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা। বোঝা গেল? কোজাগর রাজাকে আলো দেবার জন্য। দ্বিতীয় কোন দিন? দোল পূর্ণিমা, মহাপ্রভুর জন্মদিনে চাঁদ খুব সাজে। দ্বিতীয় কোন দিন সাজে? শরৎকালে রাস পূর্ণিমার দিন। রাস পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর সাজে। এই বড় চাঁদ আর কি সাজ সেজেছে রে! দূর থেকে দেখলাম কি সুন্দর। কি দেখলি ললিতা বলছে, কি দেখলি রাই? কি দেখলাম শুনবি? দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে, দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে। ওরে চতুর্দিকে আলো দিয়ে
একটু এগিয়ে গেলাম, একটু এগিয়ে গেলাম, জানিস ললিতা, যে এগিয়ে গেলাম ব্যাস। ওরাই কাঁদছিস কেন? দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে ওই কদম তলায় চাঁদ নেমেছে। দেখলাম চাঁদ নয়, চাঁদ নয়, হাত পেতেছে আমার মন মঞ্জন করবে বলে। ওই কদম তলায় চাঁদ নেমেছে। শরীরে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে হরি। নয়, চাঁদ নয়, পাদ পেতেছে মনোমৃগী ধরবে বলে। চাঁদ নয়, চাঁদ নয়, পাদ পেতেছে কদম তলায় চাঁদ নেমেছে। কুণ্ডল শবনে বিহার, কুণ্ডল শবনে বিহার। শারদ চাঁদ। প্রথম ভাবলাম, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ওরে বাবা, এ তো ফাঁদ পেতে বসে আছে। ফাঁদ মুখমণ্ডলা কুণ্ডলা শবনে বিহার। ও মায়েরা, ভগবানের ছবি দেখেছেন নিশ্চয়ই। ভগবানের কানে দুটো কানের ঝোলে, ভগবানের কর্ণমূলে কুণ্ডল ঝোলে, কুণ্ডল। সেটা কিরকম দেখতে একটু কেউ বলুন তো? কি বলতে পারবেন না কেউ? বললে আমি ব্যাখ্যাটা শোনাতাম। কেউ যদি বলে দেন, আমার মনে পড়ছে না, বলে দিলে আমি ব্যাখ্যাটা করে দেব। এই দেখেন এরা কেমন মানুষ। ভগবানকে দেখেছে, তার ভগবানের কান আছে দেখেছেন তো? না কানও দেখেন? কান দেখেছেন? কানে একটা কানের দেওয়া আছে দেখেছেন? সেটা দেখতে কেমন? বলছে ঝুমকো। আমি দেখবো কার কেমন দেখা। ভগবানের কানে ঝুমকো কানের দেওয়া, মানে আপনি আপনার ওয়াইফেরটা দেখে বলছেন না? ভগবানের কানেরটা কেমন দেয়া ছিল? জোরে বলুন, শুনতে পাওয়া যাচ্ছে না তো, গুনগুন করে বললে হবে। কুণ্ডল শ্রবণে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। ও ললিতা, দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে। দেখলাম মকর আকৃতি কুণ্ডল দুলিছে। এই ঝুমকো নয়, মাছ, মাছ, মকর মাছ। বোঝা গেল? এইবার প্রশ্ন হবে, হিন্দু সনাতন ধর্মে আঙুল উঠবে কি, যে ভগবান যিনি প্রসাদ ছাড়া অন্য কিছু খায় না, তাই তো, সে কিনা ওই মকর আকৃতি কুণ্ডল পড়ল কেন? তিনি তো ঘোর বিরোধী, জীব হত্যা। তাহলে মাছের কানের পড়েছে, এইটা একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? এটা পাবেন আপনি রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে, যেটা 22 খণ্ড, 22 খণ্ড যে ভাগবত, রাধা বিনোদ গোস্বামী যে, সেইখানে শ্রীধর স্বামী টিকা করছে। ভগবানের কর্ণমূলে মকর আকৃতি কুণ্ডল কেন? আহা, চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই তো একাদশী ব্রত করে, নন্দেশ্বর অধিকারী, বিশেষ করে নন্দ বাবার নিয়ম, একাদশীতে অন্ন হবে না। কিন্তু যশোদা মা শুনবে না, আমার গোপাল রোগা হয়ে যাবে। মায়ের মন, যেমন আমার মা এই গত জ্যৈষ্ঠীতে চলে গেল, যার জন্য আমাকে এইরকম বেশে দেখছেন, না আমার তো সবসময় চুল। হ্যাঁ, মা চলে গেল তো, যেতে আমাকে মুন্ডন করতে হয়েছে। তা যাই হোক, আমার মা যেমন একাদশীর দিনে গান নিতে দেবে না। বাবা আজকে গান নিস নে, খুব কষ্ট হবে, বাবা যাস নে বাবা। আরে বায়না নেওয়া যে না বললেই তো শুনবে কেউ, যাস রে বাবা, আজকে একাদশী, আজকে গান করতে হবে। মায়ের মন যে, এখন সবাই বললেও যশোদা শুনবে না,
লুকিয়ে থালা ভর্তি করে ভাত ডাল সবজি তরকারি আড়াল করে লুকিয়ে এনে কৃষ্ণকে খাওয়াবে। খাওয়াতে এনেছে। কৃষ্ণ বলছে মা তুমি রেখে যাও, আমি একটু পরে খাচ্ছি। যশোদা রেখে চলে গেছে। কৃষ্ণ জানে আজ একাদশী, অন্ন গ্রহণ মহাপাপ হয়ে যাবে। কাকে দেয়া যায়? ও চাঁদ, অন্ন খেয়ে যাও। চাঁদ বলে তোমার মাথা খারাপ, আমি পাপ নেব? আজ একাদশী, সূর্য তুই খা। খাবো না। গঙ্গা, যমুনা, পবন, দিকপাল কেউ খেতে চাইছে না। কৃষ্ণ দেখছে থালা না খালি হলে মা তো পেটাবে এসে, এক্ষুনি কানে পাক দিয়ে টেনে নিয়ে যাবে, ছাড়বে না। কি করা যায়, কাকে দেবো? কেউ তো রাজি নয়। যমুনার জলে এক মকর মাছ ছিল, মকর মাছ। সে বলছে প্রভু কেউ যখন খাচ্ছে না আমি খেতে পারি, খাবে তুমি? বাঁচালে আমাকে, খেয়ে নাও, খেয়ে নাও, সব খেয়ে নাও। ভগবান কৃষ্ণ থালাটা নিয়ে যমুনার তীরে গিয়ে রাখলেন, মকর মাছ খাবে। মকর মাছ উঠে বললে প্রভু খাবার আগে একটা শর্ত আছে। কি? আমাকে তোমার অঙ্গের একটা জায়গা দিতে হবে। একাদশীতে অন্ন গ্রহণ করলে মহাপাপ হয়, এই পাপে আমি লিপ্ত হলে উদ্ধার হব কি করে? তোমার অঙ্গে যদি আমায় একটা জায়গা দাও, তোমার পরশ পেয়ে উদ্ধার হব, উদ্ধার হব, পরশ পেয়ে উদ্ধার হব, তোমার পরশ পেয়ে উদ্ধার হব। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। মকর আকৃতি কুণ্ডল বিহার করছে। বিহার মানে সব সময় দোলে, ও বন্ধ থাকে না, শুধু দুলতেই থাকে। শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শোভনে বিহার। দেখে নিলেন। চলুন পরের প্রবন্ধে যাই। আর কি দেখলাম জানিস? কি? নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা, নাচত ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচত ভাও। ভাও, ভাও মানে জানেন? বলে দিলে জেনে যাবেন। জানেন না, এখন জানেন না। জানেন না? মায়েরা জানে। ভাও মানে জানেন না? যে যত সরু করতে পারবে তাকে তত দেখতে সুন্দর লাগবে। বলুন ভাও মানে? একদম ওই যে অপশন দিয়েছি, যে যত সরু করবে দেখতে সুন্দর লাগবে। নাচত ভাও। ভাও ও ললিতা কি দেখলাম জানিস? দেখলাম মদন ধনু নাচাই, ওতে ছেড়ে যমুনার ঘাটে মদন ধনু নাচায়, ও নাচাই রে যমুনার কুলে। মদন ধনু নাচায়, ও নাচাই রে যমুনার কুলে। মদন ধনু নাচায়। আমি এই এখনই দেখে এলাম সই মদন ধনু নিতাই গৌর হরি হরি বল। মদন ধনু নাচায়, মদন ধনু নাচায়। নাচত ভাও। ভাও মানে ভুরু নাচাচ্ছে। কে? গোবিন্দ। মদন ধনু। মদন ধনু, মদনের ধনুর বান ছিল না? মদনকে ব্রহ্মার ছেলে। ছোটবেলা আমরা পড়েছি না, একে চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান। ব্রহ্মার ছেলে মদনের 5 বান ছিল। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এ গল্প বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এই রে, প্রথম বানটি মারলেন ব্রহ্মাকে, ছেলে হয়ে বাবাকেই বানটা মারলো। আর এটা আপনারা জানেন তো সন্ধ্যেবেলা কেন শাঁখ বাজাতে হয়? ওই কারণে সন্ধ্যা অপবিত্র হয়ে গেল, যার জন্য শঙ্খধ্বনি করে তাকে পবিত্র করা হয়। 2 নম্বর বানটা মারলেন কাকে? ইন্দ্রকে। ইন্দ্র গেলেন অহল্যার কাছে। 3 নম্বর বান মারলেন চাঁদকে।
চাঁদ কি করলেন? বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে চলে গেলেন, যার জন্য চাঁদকে অভিশাপ দিল, তুই ক্ষয় হয়ে মরবি। চাঁদ ক্ষয়ে যাচ্ছিল, এক কলা ছিল, শিব জোটায় রেখে বাঁচালো। আমি শর্টে শর্টং করে বলে দিচ্ছি, পুরোটা তো বলা যাবে না। 4 নম্বর বানটা মারলেন দেবাদিদেব মহেশ্বরকে। ভোলানাথ গিয়ে নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলেন, তাতে রতি খলসিত হয়ে পড়ল। সেই রতি পবন দেব বাতাস উড়িয়ে এনে অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করালো। সেই গর্ভে জন্মগ্রহণ করলেন পবন নন্দন শ্রী হনুমান। বুঝে নিলেন? 5 নম্বর বানটা ভগবান কৃষ্ণকে মারতে গেল, গিয়ে মদন নিজেই ভগবানের চরণে আত্মনিবেদন করে দিলেন। আজকে দেখলাম সেই মদনের ধনুকের মতো ঘাটের মূলে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মদন ধনু নাচাচ্ছে। ওরাই যদি ধনুক দেখলি তাহলে বান কোথায়? নটখঞ্জন দিঠিজ, নটখঞ্জন দিঠিজ। ও মায়েরা, খঞ্জন পাখি, খঞ্জন পাখি দেখেছেন? আচ্ছা দেখাটা ভুল, বাদ দিয়ে দিন, দেখতে পাবেন না। পড়েছেন? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুয়ানে মর্মরে দক্ষিণে বাই। ভুলে গেছি এখন, ছোটবেলায় এ ছিল না, নেই? পড়নি? পড়েছো তাহলে বলতে পারছো না? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুয়ানে মর্মরে দক্ষিণে বাই। বহু আগে, এখন আর মনে হয় নেই। এখন সব আপডেট হচ্ছে তো, এখন এসব আর নেই। আছে এ আর নেই। তাহলে অঞ্জন নদীর তীরে খঞ্জন, খঞ্জন পাখি। খঞ্জন পাখিটা কোন পাখি? কত মনে, হ্যাঁ বলুন, জোরে বলুন। একদম ঠিক, মাছরাঙা। এইবার ললিতা ধরেছে, রাধে তুই ভগবানকে মাছরাঙা পাখির সঙ্গে তুলনা করলি? বলে সখীরে দুঃখ পাস না। মাছরাঙা জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে থাকে। যখনই কোনো মাছ ফুট করে, যত জলের তলাতেই থাক না কেন তাকে তুলে নিয়ে যায়। এ জগতে যেজন কৃষ্ণ বলে একবার কাঁদে, সে সংসারে যত মায়া মোহে আচ্ছন্ন থাক না কেন, আমার গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, চেয়ে দেখুন। আজ প্রমাণ আছে, এখানেই প্রমাণ হবে। তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। একটু বুঝুন। দুপুর থেকে সন্ধে পর্যন্ত দেখলাম অনেক লোক ছিল। দুপুরে দেখলাম গাদা গাদা লোক ওখানে খালি যাচ্ছে, খাচ্ছে, চলে আসছে, অনেক লোক। বাবা, কিন্তু এখন আর আছে তত লোক? কেন নেই? এতে দুঃখ পাওয়ার কিছু নেই। চাষি যখন চাষ করে, যখন ধান ঝাড়ে না, এত ধান, তার খানিক পরেই যখনই হাওয়া মারলো, ও চিটে আগড়া সব বাদ হয়ে গিয়ে কটা মাত্র ক অবস্থা ধান পড়ে। এতে দুঃখ করার কিছু নেই। কারা পড়ে আছে? যাদের প্রতি গোবিন্দের নয়ন পড়েছে। মাঝরাঙে এমন তুলে নিয়ে যায়, গোবিন্দ যার প্রতি একবার নয়ন দেয়, চেয়ে দেখ তাকে ঘরের বাহির করে আনে, ঘরের বাহির করে আনে। সকল বন্ধন মোচন করে ঘরের বাহির করে আনে, সকল বন্ধন মোচন করে ঘরের বাহির করে আনে। যেজন কৃষ্ণ বলে কাঁদতে জানে, কৃষ্ণ বলে কাঁদতে জানে, তাকে ঘরের বাহির করে আনে। কৃষ্ণ বলে কাঁদতে জানে, ঘরের বাহির করে আনে। তার তরুতলা সার হয় রে, তারে ঘরের হরি বাহির হরি করে হরি আনে। তরুতলা সার হয় রে, তারে ঘরের বাহির করে আনে। ঘরের বাহির করে আনে। ললিতা বলছে, রাই এটা তুই ঠিক বলেছিস, যার দিকে নয়ন দেয় তাকে ঠিক টেনে আনে। দেখুন, নালে এত রাতে এই ঠান্ডা উপভোগ করতে বসে আছে এমনি কি? সবার তো হলো না, সবার হলো কি? হবে না।
শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা না। হরিনাম অনেক শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে কি কিছু? কেন হচ্ছে না? যে কথা একদম প্রথমেই এসে বলেছিলাম, কেন হচ্ছে না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু মাগো দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরিব। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় হরি কথা বলে, তাদের মুখে হরি কথা শুনলে কি হবে? শুনতে ভালো লাগবে কিন্তু বিষক্রিয়া করবে। সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা তাদের মুখে হরি কথা শুনলে শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে বুঝে নেওয়া গেল। আর কি দেখলাম শোন বলি। বান্ধুলি অধরে মুরলি রব মাধুরী, বান্দুলিয়া দরে মুরলি রব মাধুরী, তার বান্ধুলি অধরে ললিতারে ললিতারে বান্ধুলিয় বান্ধুলিয় বান্ধুলি অধরে। আস্তে আগে বুঝে নিন, বান্ধুলি ফুল কি চেনেন? বান্ধুলি পুষ্প, বান্ধুলি ফুল চেনেন না? চেনেন না? আচ্ছা সহজ করে কিভাবে বোঝাবো। আচ্ছা টাইম ফুল চেনেন? অফিস টাইমে ফোটে, চেনেন না? এদিকে নাই? কেউ কেউ চেনে বলছে। হ্যাঁ, লাল হয়, গোলাপি হয়। বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের ঠোঁটটার তুলনা করছে। বান্ধুলি অধরে, এই রায় এটা মানতে পারলাম না, তুই বান্ধুলি ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? আহা, রাধারানী বলছে সখীরে সখীরে বান্ধুলি ফুল যেমন সময়ে ফোটে অসময়ে ফোটে না। আহা, অসময়ে ফোটে কি? ফুটবে না। ও ঠিক সময়ে ফুটবে, তারপর আস্তে আস্তে গুটিয়ে যাবে। বান্ধুলি ফুলের সঙ্গে তুলনা করলাম কেন জানিস? ও ললিতা, ও ললিতা, এই জগতে যে পুষ্পগুলো কুড়ি রয়ে যায়, আমার গোবিন্দ কি করে জানিস? কি করে? ওই মুরলীর ধ্বনি করে তাকে অসময়ে ফুটাইয়ে দেয়, অসময়ে ফুটাইয়ে দেয়। প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ফুটাইয়ে দেয়। গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ফুটাইয়ে দেয়। প্রাণে গোবিন্দ তোমার হলাম বলে সময় হলেই ডেকে নাই রে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, সময় হলে দেখে যাবে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে অসময়ে ডেকে নেয় রে। কি সময় ফোটে? সময় হলেই গোবিন্দ ফুটিয়ে দেয়। বুঝলেন না? ফুটিয়ে দেয় মানে ফুটে গেল। বলি না মাঝে মাঝে, আরে শুনেছিস ফুটে গেছে। তাই গৌর হরি বল। তাই তো আমি তুলনা করলাম। আর কি দেখলাম জানিস ললিতা? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক, উড়ে তো চুড়ে চারু শিখি চন্দক। এই গানে এত প্রেম আর এত মধু, এ কাউকে বলা যাবে না। একা একা গাইতেই ভালো লাগে। ছোট দাস খুশি গান। উড়ে তো চুড় চারু শিখি চন্দ্র, উড়ে তো চুড়ে
সাধনা করলেন 18,000 বৎসর। ও মায়েরা শুনছেন? কান আছে তো না কান বন্ধ? কান আছে। 18,000 বছর কে সাধনা করলে বললাম? চন্দ্রদেব। নারায়ণ বললে চন্দ্র সারা জীবন তো অহংকারের বশেই রইলে, হঠাৎ আমার সাধনা কি কারণে? বলে প্রভু পৃথিবীর সবাই তোমার অঙ্গ পেতে চায়, তাই আমারও একটু আশা হলো জীবনে কিছু হোক না হোক তোমার অঙ্গে থাকবে। বাহ, ভালো কথা। তা আমার অঙ্গে থেকে তোমার লাভ কি হবে? বলে প্রভু যাই করি না করি জন্মটা তো উদ্ধার হবে। বেশ, কি জন্ম চাও বলো? বলে প্রভু আমি নিচে নিচে থাকতে পারবো না, আমাকে যদি ঠাঁই দিতে হয় ওপরে দিতে হবে। ভগবান বললেন বেশ, তুমি আমার চূড়া হয়ে জন্ম নাও। ভগবানের যে চূড়া তিনি হলেন চন্দ্রদেব। সংক্ষেপে বলে দিলেন, বলতে গেলে এখন বিরাট। উড়ে তো চুড়ে সখীরে চারু শিখে চন্দক মন্দ বন সঙ্গমে এলো। কে লিখছে এই কথা বলি? বনে যদু নন্দন সব রসানন, বনে যদু নন্দন সব রসানন, বনে যদু নন্দন। বলছে যদি তোমরা কিছু নাও করো, যদুনন্দন দাস ঠাকুর বলছে তোমরা যদি কিছু নাও করো, এই রূপের যে পদাবলী তোমরা আস্বাদন করলে, তোমাদের এতেই মনে রসের সঞ্চার হলো। কি রস? কি রসের সঞ্চার হলো? বললে প্রেম ভক্তি রস, যাতে সহজেই হয় কৃষ্ণ বশ। বনে যদু নন্দন সব রসানন, বনে যদু নন্দন সব রসানন, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো, মধুমন রসায়ন কেলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের রূপের কথা এতক্ষণ আমরা শুনছি। আর কি দেখলাম জানিস? বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ শেষ ভাতায়, বিনোদ শেষ ভাতা। কত ভাগ্য করে গোবিন্দের চরণ পেল নপুর। জানেন এই নপুর কে জানেন? মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। প্রত্যেকদিন পাঠশালায় যায়। আগেকার দিনে পাঠশালা ছিল, পাঠশালায় যাচ্ছে আর এক দাদু ভাগবত পড়তে পড়তে কাঁদছে। দাদু কাঁদছো কেন? দাদু ভাই কাঁদছি ভাগবত পড়ে। কি পড়লে দাদু? असार खलु संसारम सारम हरि पदाम्बुज, সারম হরি পদাম্বুজ। ও দাদু এর মানে কি? দাদু বলছে খোকারে এই সংসার অসার, সার একমাত্র হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফিরবার সময় ওই কথাটাই মনে জেগেছে। ঠিক বাড়ির খানিকটা দূরে ওই পুকুরের ধারে নিম গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে মায়ের উদ্দেশ্যে দূর থেকে বললে, মা আমি সব রেখে গেলাম, তোমরা এইগুলো রক্ষা করো, আমি চললাম। কোথায় যাচ্ছে? কোনো কথা নেই। দাদু বলেছে এ জীবনে হরি চরণ সার, এ জীবনে হরি চরণ সার সার গো। কবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে রে বন্ধু, কবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে রে বন্ধু। তুমি আমি কে বাকার, এ জীবনে হরি চরণ সার সার গো। এ জীবনে হরি চরণ সার। এইবার চলুন, সন্ধে লেগেছে। বাবা মা রাজবাড়ির ছেলে, একটাই ছেলে বংশের, ভাবুন একদম লোকজন চতুর্দিক দিয়ে খোঁজ খোঁজ খোঁজ। এই রে পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ মানে পুকুরেই ডুবেছে, স্বাভাবিক। সবাই মিলে পুকুর তোল পার করে খুঁজল। জমিদার আদেশ দিলেন পুকুরের জল ছিঁচে দাও। কোথায় পাবে তাকে? এরা খুঁজছে পুকুরে, আর ছেলেটা চলে গেছে ক্ষীরোদ সাগরে।
এক গাছের তলায় চুপ করে বসেছে, ওই একটাই গান, জীবনে হরিচরণ স্বর্গ এই জীবনে হরি চরণ সার। কোমর পর্যন্ত উই মাটি লেগেছে, উই মাটি পর্যন্ত উই মাটি লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো তুমি কি অন্ধ হয়ে গেলে? বাচ্চাটা তো মরে যাবে এবার। কেন? উই মাটি লেগে গেছে, আর দুদিন পরে চিনতে পারবে না, যাও না একবার যাও। নারায়ণ বলছে, লক্ষ্মী যাবো তাহলে একবার। হাই খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। দরকার নেই মানে? তুই তো আমাকেই ডাকছিস। না না, দাদু বলেছে হরিচরণ। আরে আমি হরি, যেই বলেছে আমি হরি বলে চরণ এনেছো। আরে চরণ ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে? এনেছি। তুমি কি ভগবান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কি চাই তোর বল? বলে ভগবান আমি চাইলে অনেক কিছু চাইতে পারি, তার আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। বলে তুই কি নিবি তাই বল। বলে দেখো আমি এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার তো অপমান হয়ে যাবে। তার চেয়ে তুমি বলো না কি কি দিতে পারবে। বলে আমার লক্ষ্মীকে নিবি? বলে না দরকার নেই, মাকে না বলে পালিয়ে এসেছি, আবার মা? সারা পৃথিবীর মালিক হবি? বলে ও ভগবান তুমি আমার পরিচয় জানো? কি? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ। অধিক ঐশ্বর্যের মালিক তো তোরা। তাতে কি হয়েছে? দাদু বলেছে হরিচরণ সার, তোমার অত জেনে দাম দেবে। তুমি দিতে পারবে কি বলো তো? হ্যাঁ দেবো। মাথা ছুঁয়ে বলো। ওফ, তোর মাথা ছুঁয়ে বলছি মনু তুই যা চাইবি তোকে তাই। হাতটা তুলে নিয়ে বলছে দেব দেব দেব। মনু বলে এখানেও কি? তুমি মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে, হাতটা তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব দেব দেব। যখন দেব বলেছো তখন তো মাথায় হাত ছিল না। ভগবান বলে ওরে বাপ, একই ছেলে। যেই মাথায় হাতটা রেখেছে মনু চেপে ধরেছে। বলো মনু, মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে সত্যি তো? হ্যাঁ। বল কি নিবি? ভগবান বলবো? বল। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব। এই মনু শোন 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 শোন, এটা সত্যযুগ। এরপর আসবে তেতা, তোর সঙ্গে দেখা হবে না। তারপরে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুই আমার চরণের নপুর হবি, কথা দিলাম। আসি। ও ভগবান সবে সত্যযুগ, তেতা যুগে দেখা হবে না? বলে না। ঠিক আছে যাও। মনু এবার কাঁদতে শুরু করেছে। ভগবান বলে গেছে দেখা হবে না। এই দুঃখে মনু কাঁদছে, কাঁদছে আর গান গাইছে। যে গানটি আপনাদের শোনাচ্ছি এটা আমার দাদুর দাদু গাইতো, দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। কি গো তোমাকে যে বললাম ছেলেটাকে বর দিয়েছো তুমি যাওনি? গেছিলাম। লক্ষ্মী বলছে তাহলে কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। হ্যাঁ মনু বল, কাঁদছিস কেন? প্রভু এসেছিল। হ্যাঁ। বর দিয়েছে? হ্যাঁ দিয়েছে। কিরম চালাক ছেলে।
তাহলে কাঁদছিস কেন? খিদে পেয়েছে। ও খাবি, দাঁড়া। এক থালা খাবার এনেছে, মালো খেয়েই না, খা। ও মা, কি করে খাবো? কেন? হাত দিয়ে। হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে, এইটাই তো চাইছিলাম। কতক্ষণে তুই বলবে আমার কোলে বস? বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে। তাহলে মেয়েদের কথা মেয়েরাই বুঝবেন। আমি শুধু ঘটকালিটা করব। মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন কি? একজনকে নিয়ে বেঁধেছে দুজনে ঝগড়া। এ বলছে গৌরকে এইরকম দেখলাম, ও বলছে দেখ আমার কাছে 5টা জিনিস আছে, তুলনা করতে পারবি না। কি কি শুনি, কি কি আছে শুনবি কাঞ্চনা? সারে মাগা রে গাসা, রে পা মাগা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা সা, রে নি সা নি দা পা, ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সা রে নি সা, দামিনী দাম, দমনা রুচি দরশয়ে, দামিনী দাম। কীর্তন বলতে গেলে যেটা মহাপ্রভু শুনতেন, কারণ আগে আপনাদের জানতে হবে কীর্তন কাকে বলে, তারপর তো কীর্তন শুনবো। কীর্তন কাকে বলে? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। বুঝে নেওয়া গেল? এইবার চলছে কি দেখেছি বলবো, ওরা মানুক না মানুক আমি বলবো তো। প্রিয়া কি দেখলি? ও মাইরা, কতগুলো দ বললাম, একটা কথার মধ্যে গুনুন। দামিনী দাম দামন রুচি দরস গে ইয়দরা বাকি দাম। একদম ফার্স্ট বেঞ্চেরকে জেনে জেনে যাব। কটা দ বলেছি? আস্তে। কতগুলো? 8টা। প্রথম জন বলেছে 8টা। এদিকে কিছু বলবেন? কটা? 8টা। আচ্ছা, এদিকেও 8টা, এ পাশে 12টা। আর কেউ বলবেন? দামিনী দাম দমন রুচি দরসয় দূরে গেয় দর বাকি দাম। আচ্ছা, 8টা হলো না কেন? 6টাও হলো না কেন? 7টাই হলো কেন? ব্যাস, হ্যাঁ ঠিক আছে, 8টা হতে পারতো। তুমি আমার প্রত্যেকদিন ভিডিও দেখো, ওই জন্য বলেছি। 8টা হলো কেন? ভালো করে খুব মন দিন কথাটা। 7টা হলো কারণ আমরা 7-এর তত্ত্বটা খুব ভালো জানি। 7-এ কি পড়েছিলাম? 7-এ সমুদ্র। বাহ, কটা সমুদ্র? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্র। কাঞ্চনা কি? 7টা সমুদ্রের জল যদি কালি করা হয়, সারা পৃথিবীটাকে যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী যদি প্রত্যেকদিন লিখে, কোটি কল্পকাল লিখলেও আমার গৌরাঙ্গের রূপের কথা শেষ হবে না। বুঝে নেওয়া গেল? প্রথম তুলনা বিদ্যুৎ, দামিনী দাম। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। শোন, আমার গৌরাঙ্গের রূপমাধুর্য ওই বিদ্যুতের মালার কান্তিকেও পরাজয় করেছে। দামিনী দাম দমনা। রুচি মানে শোভা। দরশয়, দর্শন করে দেখলাম দূরে গেও দর্পকি দাপ, মদনের দর্পও চূর্ণ হয়ে গেল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া কি?
একটা জিনিসে হেরে গেছি তো কি হয়েছে, আমার কাছে এখনো 4টে জিনিস আছে। এখনো 4টে? হ্যাঁ, এইবার যার সঙ্গে তুলনা করব আমি জিতবই জিতবো। বেশ, কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা বলছে প্রিয়া রে শোন কুসুম তাহে কিসে মাগনই রে, শোন কুসুম তাহে না না বলিস না ও কাঞ্চনা, তুলনা হবে না। শোন কুসুম তাহে। ও মায়েরা, এই রে উঠছো কেন গো এক্ষুনি? সর্বনাশ, আজকে রূপগান ছেড়ে চলে গেলে জীবনের সব থেকে বড় লস করে ফেলবে। কারণ রূপে সব থেকে গোপন কথাগুলো জানা যায়। ভগবানের গায়ের রং নীল হলো কেন, ভগবানের কানে মকরাকৃতি কুণ্ডল কেন, ভগবানের বাঁশি পূর্বজন্মে কে ছিল, চূড়া পূর্বজন্মে কে ছিল, গুঞ্জমালা পূর্বজন্মে কে ছিল, এই তত্ত্বগুলো জানতে গেলে রূপগান শুনতে হয়। খুব কঠিন চ্যাপ্টার, সবার বোধগম্য হওয়া মুশকিল। যদি আমি শুধু বলে যাই দামিনী দাম দমন রুচি ধরে সয়ে দূরে গেল ধরে পাখি ধাপ, বলে কেমন কীর্তন শুনলি? বলে ওই তো দুম দুম দাম দাম দমদম কি সব বলছি, তাই না? একটু বুঝে নিতে হবে, না বুঝলে মুশকিল হয়ে যাবে। একটু বুঝতে পারলে সোজা, না বুঝতে পারলেই মনে হবে বোঝা। কারণ পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ হলে জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয়ো। যতক্ষণ পারো ওপার বাংলার জন্য সঞ্চয় করো, এপার বাংলার সঞ্চয় করে কোনো লাভ নেই। সঞ্চয় করবে কি? যদি বলো করবো তাহলে আমি এক্ষুনি নিয়ে যাব। ওপার বাংলার জন্য যাবে কোথায়? গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওরে চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, লাগলে পরে ছুটন দায়। ও কাঁটা যার বিঁধেছে সেই দেখো এক জায়গায় এসে বসে পড়েছে। কাঁটা যার একবার বিঁধে গেছে না, সে বেশি নড়াচড়া করতে পারে, সে এক জায়গায় বসে পড়েছে, নিচে নিচু জায়গা থেকে বসে গেছে একবারে। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, ধ্বংসী আছে আমার গায়, চল সজনী যাই গো নদিয়া। ওরে রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ও চল সজনী যাই গো নদিয়া, বিদায় গৌর হরি 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 বল। সজনী যাই গো নদিয়া। শোন কাঞ্চনা, ফুলের সঙ্গে তুলনা করবি তো? প্রথম বলি, আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। বাহ, রবীন্দ্রনাথের 2 লাইন কবিতা মনে আছে তো? কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে সব থেকে জাতীয় ফুল পদ্ম, তাতে কাঁটা আছে।
দ্বিতীয় স্থানে গোলাপ ফুল, সে তো কাঁটায় ভরা। ও মায়েরা, যারা বাড়িতে ভগবানের পুজো করেন, প্রত্যেকদিন ভগবানকে ফুল দেন, একবার হাত তুলুন তো দেখেনি কতজন আছেন। ও বাবা, অনেক তো। আমি জানি দুর্গাপুর শহরের মতো জায়গায় এখানে আবার মানুষ ভগবানের পুজো করে না। এ তো দেখলাম অনেক মানুষ আছে। যাই হোক, যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, নিজে গাছ লাগিয়ে ফুল তৈরি করে দেন তো, না বাজার থেকে কিনে দেন, না সত্যি করে বলুন সকালে হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন? কোনটা? জয় রাধে। কোনটা করেন? বলে গাছ আর কে লাগায়, হাঁটতে যাওয়ার নাম করে সকালে পেপারটা নিয়ে চলে যায়, আর যার যার গাছে যা ফুল তাকে নিয়ে চলে আসে। কি লাভ হলো? ওটা সাজানো হলো, লাভ কিছু হলো না। কেন? আপনি যেটা করছেন সেটার নাম কি? পূজা। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তাহলে আপনার চুরির মাল পবিত্র হলো কি করে? বুঝা গেল? তাহলে বাজার থেকে ফুল কিনে ভগবানকে দেবেন দরকার নেই। ক্ষমতা না থাকে নিজের মন ফুলটা ভগবানকে দিয়ে দিই। মনু গিয়ে মা লক্ষ্মীর কোলে বসলো, মা লক্ষ্মী খাবারটা মাখিয়েছে, যেই মুখে দেবে মনু বলে কিরে খেয়ে নে। খাবো না। কেন? ওমা একটা বর দাও, তাহলে খাবো। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। চালাকিটা বুঝলেন? নারায়ণ বলেছে তেতা যুগে দেখা হবে না, মায়ের থেকে বর নেবে। লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, লক্ষ্মী সঙ্গে সঙ্গে বলে দিয়েছে মনু, তেতা যুগে ভগবানের সঙ্গে তোর দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। মনু বলে তাহলে চিন্তা নেই, তোমাদেরও হবে। ঝগড়া তো জোরদার বাঁধবে, চিন্তা নেই। এইবার চলুন সেবা করে। মা লক্ষ্মী মনুর হাত দুটো ফিরিয়ে দিয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে, মা আশীর্বাদ করলো। কি আশীর্বাদ করলে? ভগবানের সঙ্গে দেখা হবে তো? বলে দেখা হবে কি রে, ভগবান তোকে তেতা যুগে কোলে নেবে। যা। মনুর আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। গুরু গৃহে গেল তাই আনন্দের সীমা নাই। গুরু গৃহে গেল তাই আনন্দের সীমা নাই। কেন গুরু গৃহে গেল? ও মায়েরা, বর্তমান বাজারে অনেক রকমের ডিটারজেন্ট বেরিয়েছে জানেন তো। আর আপনাদের পাশেই রানীগঞ্জ কয়লার খনি, তাই তো? এত ভালো ডিটারজেন্ট এখন আছে, এক চাপ কয়লা যদি আপনি রাতে ডুবিয়ে রাখেন, সকালে দেখবেন কালো রং চলে গিয়ে সাদা হয়ে গেছে। হ্যাঁ, হবে না? কি বলছে? হবে কি হবে না? হবে না? ও বাবা, চেষ্টা করলেও হবে না। সেকেন্ডে চলে যাবে, সেকেন্ডে। কয়লার কালো রং যাবে না। মহাজন বলছে শোনো, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই। আগুন চলে তাই। ভাইরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। ওগো গুরু কৃপা ভজনের মূল। কারণ হয়তো আপনারা জানেন, অনেকে জানেন না, পৃথিবীতে সৃষ্টির প্রথম থেকে প্রত্যেকে কিন্তু গুরু ধরে এসেছে। দেখুন, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেবের মধ্যে পদনা, পদনা শিষ্য নরণী, শিষ্য অক্ষবক্ষ শিষ্য জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু দয়ানিধি, শিষ্য বিদ্যানিধি শিষ্য পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী শিষ্য আমার চৈতন্য দেব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সবাই গুরু করে করে এসেছে। গুরু বিন সে नहीं मिले आग तो नहीं मिले भाग। চলে গেল মনু কোথায়? গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণাম মুনি। গুরুচরণ সেবা করতে করতে মনু ঘুমিয়ে গেছে, আর নোক লেগে গুরুদেবের পায়ে খানিকটা কেটে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত করে, মনু
এ তুই কি করলি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে চলুন। তেতা যুগ এলো, রামচন্দ্র রূপে ভগবান এলেন, তাই তো? এক সময় রাবণ সীতামাকে তুলে নিয়ে গেলেন, রাম লক্ষ্মণ দু ভাই খুঁজতে খুঁজতে এসে বসে কোথায়? সরজুর তীরে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলক নয়নেতে দেখে অবিরাম। ধনুকটা চিবুকে দিয়ে বসেছে রাম। হেনকালে লক্ষণ আসিল তাতায়, চরণের রুধির দেখি করে হায় হায়। রামচন্দ্রের চরণ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। লক্ষণ তো দেখেই একবারে অস্থির, দাদা পা কেটেছো কোথায়? পা তুলে দেখে পায়ের তলায় তো কোথাও কাটেনি। ও মা, ওই যে রামচন্দ্র ধনুকটা রেখেছে, একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুক ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিল। হ্যাঁ রে ব্যাঙ, তোর নাক দিয়ে মুখ দিয়ে এত রক্ত বেরোচ্ছে, তুই একবারও ডাকলি না? বলে প্রভু, পৃথিবীতে একজনকেই আমি ভয় পাই, সে হলো সাপ। সাপ যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তোমাকেই ডাকি। এখন তুমি বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? 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 বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? যার জন্য আমি জানাই নে প্রভু। ভগবান বলছেন, না জানালেও একবার আওয়াজ করতে পারতিস। বলে প্রভু, আওয়াজ করলে হতো, কিন্তু মুশকিল। কি মুশকিল? সেদিনের আশা পূরণ হতো না। আমার সেদিনের আশা পূরণ হতো না। সেদিনের আশা পূরণ হতো না। ভগবান বলে, এইটুকুনি কীট দেহ তোর আবার সেদিনের কি আশা? বলে প্রভু, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হলো, তোমার কোলে উঠলাম। বলে তার মানে তুই? আমি মনু বংশের রাজার ছেলে। বলে ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে গুরুদেব কর্ণম মুনির চরণ দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, অভিশাপ দিল, মনু তুই ভেগকুলে জন্মাবি। যখন আমি কাঁদলাম, ভেগকুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। যখন গুরুদেবের চরণ ধরে কাটলাম, গুরুদেব বললে, মনু চিন্তা করিস নে, তোকে অভিশাপ যখন দিয়েছি তোকে আশীর্বাদও করে দিয়েছি। কি আশীর্বাদ করলো জানো? ও ভগবান, আমার গুরুদেব আমায় আশীর্বাদ করেছে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ভগবান তোমার কোলে উঠেছি, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, মনু তোকে আমি মানব দেহ দেব। কেন? আচ্ছা ভগবান, তুমি আমাকে নপুর করবে তো? বলে নিশ্চয়ই করব। তাহলে ভগবান, তোমার তো দুটো চরণ, হ্যাঁ, তোমার কোন চরণ আগে চলে? ডান চরণ। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে, তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো? বলে ভগবান তুমি বোকা, তোমার বুদ্ধি নাই। কেন? আরে বাবা, গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাং হতাম না, আর ব্যাং যদি না হতাম সরজুর তীরে আসতাম না, সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখা হতো। তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। সে না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে তুই ডান পাটা দিতে বললি কেন? বলে ভগবান এটাও বুঝলে না, তোমার ডান পা আগে চলে তো, হ্যাঁ, তাহলে ডান পা দেবো কেন? বলে ভগবান তুমি এটাও বুঝো না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তাহলে গুরুদেবকে ডান পা দিলে আগে থাকবে, আমি পিছনে থাকবো, আমার আর চিন্তা নেই।
ভগবান বলছে মনু তোকে এখন আমি ভেগ দেহ থেকে মানব দেহ দেব। ভগবান ব্যাংটাকে মানুষ করে দিলেন। চুপ করে দাঁড়ালেন মনু। ভগবান রামচন্দ্র সরজুর তীরে গাছের শিকড় থেকে নেবে মাটিতে বসলেন। মনু বলছে প্রভু তুমি নিচে বসছো কেন? বলে চুপ করে দাঁড়া। কেন? শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। মনু বলে জগৎ দেখলে খারাপ বলবে না? ভগবান নিচে বসে আর ভক্ত দাঁড়িয়ে। ভগবান রামচন্দ্র হাত দুটো জোড়ো করে বলছে মনু তুই একটু চুপ করে দাঁড়া। কেন ভগবান বলো, কেন দাঁড়াবো? ভগবান বলে একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে নাম করে তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তাহলে বুঝে নেওয়া গেল মনু শুধু দাপরে নয়, কলিতেও তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তবে যেদিন আমি সন্ন্যাসে যাব তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে মনু, সেদিন তুই আমার একটা উপকার করিস। কি করতে হবে বলো? সেদিন আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নামে শোধাই। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নামে শোধাইবি। ললিতারে বধুর বিনোদ চরণে বিনোদ নপুর। আমার কানু সে বিনোদ রায়। কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ চিকুরে বিনোদ বরি বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আহা বিনোদ বিনোদ ভাই হরি বিনোদ ভাই। বিনোদ 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 ভাই। আমার কানু সে বিনোদ রায়। বিনোদ গলায় বিনোদ মালা। বিনোদ গলায় বিনোদ মালা। বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথুনি। বিনোদিনী বিনোদ গাঁথনি। কেঁদেছে বিনোদ ফুলে। কেঁদেছে বিনোদ ফুলে। বিনোদ কটিতে বিনোদ ধটি। বিনোদ কোটিতে বিনোদ ধটি। বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ ধরে বিনোদ মুরলি। বিনোদ ধরে বিনোদ মুরলি। বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে। বিনোদ কটিতে বিনোদ ধটি। বিনোদ কোটিতে বিনোদ ধটি। বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে। মধুর বিনোদ চরণে বিনোদ নপুর। বিনোদ বিনোদ বাজে যদুনাথে কয় বিনোদ যদুনাথে কয় বিনোদ নাগর হরে। আহারে। যদুনাথে কয় বিনোদ নাগর। বিনোদ কদম্ব তলে। যদুনাথে কয় বিনোদ নাগর। বিনোদ কদম্ব তলে। কত বিনোদিনী বিনোদে দেখিয়া। কত বিনোদিনী বিনোদ হেরিয়া। কত বিনোদিনী বিনোদ কেরিয়া। কত বিনোদিনী বিনোদ হেরিয়া। তাদের কলসি ভাসালো জলে। 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 সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসে। লক্ষ্মী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাসলো শ্যামের বাস। কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি। চন্দ্রবাদনী ধ্বনি করে অভিশাপ। চন্দ্রবদনে ধনে চরে অভিশাপ। তাই গৌরী হরিব। চন্দ্রবদনে ধনে করে অভিশাপ।
রঙ্গিনী রসের পাখা নব নব রঙ্গিনী রসের পাতা চন্দ্রবাদনী ধ্বনি করে অভিশাপ চন্দ্রগণে ধরে করে অভিশাপ বৃন্দাবনে যাইয়া নাই ইতিউতি চায় বৃন্দাবনে রাইয়া রাইতে যুতি চায় দেখে মাধবী তরুর তলে বসে শ্যামরায় মাধবী তরুর তলে বসে সে মোড়ায় শ্যাম সঙ্গে মিলাইল রসের মঞ্জুরি এমন সঙ্গে মিলাইল রসের মঞ্জুরি কেন দাসে মাগে রাঙা চরণ বাধুরী মেনুরাসে মাগে রাঙা চরণ মাধুরী কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাজমের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাজমের বামে দাঁড়ালো গোবিন্দ দাস কহে যাই বলি হারি গোবিন্দ দাস কহে যাই বলি হরি জলদনে হারি কনে স্থির বিজুরি জলদনি হারি করে স্থির বুজুরি